হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা টেইলার্স অ্যান্ড আর্ট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুচি মেক্সি কাটিং। আপনারা খুব সহজ পদ্ধতিতে কিভাবে কুচি দেওয়া মেক্সি তৈরি করবেন আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মেক্সিটি তৈরি করার জন্য আমি 3.5 গজ কাপড় নিয়েছি। নিয়ে নিচ থেকে লম্বার মাপটা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী যেটুকু লম্বা থাকবে তাছাড়া 2.5 ইঞ্চি লম্বাই বেশি নিয়ে নেবেন, নিয়ে দাগ দিয়ে নেবেন। আমিও ঠিক একইভাবে এই যে মেক্সিটি তৈরি করছি। মেক্সিটির লম্বা আছে 47 আর 2.5 ইঞ্চি বেশি নিয়ে 49.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে উপরের দাগটা সোজা করে নেব। এখানে কাপড়টি আমি কিন্তু 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন আমি উপরের দাগটা শেপ কাট দিয়ে মিলিয়ে দিচ্ছি। আপনারা যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই কুচি দেওয়া মেক্সিটি খুব সহজেই কাটিং করা শিখে নিতে পারবেন। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা জামা কিংবা মেক্সিতে বন্ধ অংশ থেকে মাপটা নেই। এই কুচি দেওয়া মেক্সিটি তৈরি করার জন্য কিন্তু এই খোলা সাইড থেকে মাপটি নিতে হবে। এই পাশ থেকে আমি প্রথমে বগল মহড়ার মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন এখানে বগল মহড়া নিচ্ছি 6 ইঞ্চি। এখানে আমার অরিজিনাল বডি আছে 32 ইঞ্চি। দেখুন এই পাশ থেকে আমি এখান থেকে বডির মাপটা নিয়ে নেব। এই এই যে 6 ইঞ্চি নিয়েছি, এই 6 ইঞ্চিতেই বডির মাপটা নিয়ে নেব। আমি প্রথমে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে যে মেক্সিটি তৈরি করছি মেক্সিটির অরিজিনাল বডি আছে 33 ইঞ্চি। তাহলে 33 ইঞ্চি থেকে আর 5 ইঞ্চি বেশি নিয়ে মোট 38 ইঞ্চি দিয়ে আমাদের মেক্সিটি কাটিং করতে হবে। দেখুন এখান থেকে আমি বডির মেজারমেন্টের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আসে 38-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ আসে 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ওখানে ওই দাগ বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ওই ভাঁজ বরাবর কিন্তু মেক্সিটি কাটিং করে নিতে হবে। এখানে যদি আমি আর একটু বড় বডির জন্য নিতাম তাহলে এই ভাঁজটা কিন্তু ছোট হতো। এখানে কম বডি আছে এজন্য কিন্তু এই ভাঁজটা বেশি হয়েছে। দেখুন আমি এপাশ থেকেও ঠিক 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ দুটো মিলিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ থেকেই কিন্তু বডির মাপ আমি নিয়েছি। এখানে আসছে দেখুন 9.5 ইঞ্চি। এবার দেখুন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে গলাটা নেব আমি 5.5 ইঞ্চি। গলাটা ছোট দেব এজন্য 5.5 নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, কিন্তু 32 বডিতে 5.5 দিলে ঠিক হয়। আর গলার চওড়াটা 2.5 ইঞ্চি পরিমাণ। নিচেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। আবার 5.5 ইঞ্চির দাগটাও নিচ থেকে দিয়ে নিলাম। এখান থেকে গোল গলার একটা শেপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু গোল গলার শেপটা দিয়ে নিলাম। এবার এখান থেকে এই গলার যে কাপড়টা আলাদা কাটিং করতে হয় ওই কাপড়টার নিয়ে নেব। এখানে ওই কাপড়টির মাপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ। দেখুন প্রত্যেকটা সাইডে আমি 2.5 ইঞ্চিতে গোল গলার শেপ অনুযায়ী 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। সেলাই করার পর এটি 1.5 ইঞ্চি থাকবে। দেখুন আমি এবার গোল একটা শেপ এটাও শেপ দিয়ে নিচ্ছি গোল গলার। এটা ফুল গলাটা গোল আকৃতির হবে। এই যে এই পাটটা। এবার আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন পুট নিচ্ছে 7.5 ইঞ্চি। নিচেও ঠিক 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে দাগ দুটো মিলিয়ে দিলাম। এখান থেকে কিন্তু বগল মহড়ার শেপটা দিয়ে নেব।
আমি কিন্তু মেক্সিতে কোনো প্রকার তালপাট ব্যবহার করছি না, এমনি দুইটাই একই মানে তালপাট ছাড়া যেভাবে কাটিং করতে হয় সেভাবেই কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মাপগুলো নেওয়া একে একে হয়ে গেছে। এবার আমি দাগ বরাবর মেক্সিটি কাটিং করে নেব। এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের মেক্সি খুব সহজেই কাটিং করে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে। আমার কিন্তু গোল গলার শেপটা প্লাস মেক্সিটা কাটিং হয়ে গেছে। এবার রাউন্ডের যে কাপড়টা ওই কাপড়টা কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটিং করছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এখানে কিন্তু 4টা পার্ট বের হবে, 4টা পার্ট কিন্তু আমাদের একসঙ্গে বের হয়ে গেল। এবার দেখুন যে গোল গলার শেপটা এখান থেকে আমি শেপটা দিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু এরকমই হবে। এবার এই যে পার্টটা ঠিক এখানে এরকমভাবে বসবে। আর এই যে বাড়তি যে কাপড়টুকু, এই কাপড়টুকু কিন্তু এই গলার সঙ্গে এখানে কুচি হয়ে যাবে। এই যে এখানে এরকমভাবে। এবার নিচের অংশটা সমান করে কেটে নিলাম। বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার সাথে থাকুন। এবার দেখুন আমি হাতার অংশটা কাটিং করে নেব। হাতার অংশটি কাটিং করার জন্য আমি এই মানে বাড়তি অংশের কাপড়টুকু কেটে নিচ্ছি। এই মাপটি ফলো করলেই কিন্তু আপনারা সকল সাইজের গোল মেক্সি কাটিং করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আপনারা কিন্তু মেজারমেন্ট আর একটু বাড়িয়ে বাড়িয়ে নিয়ে পুটের ওখানে বেশি নিয়ে বগল মহড়া বেশি নিয়ে কাটিং করে নিতে পারবেন। দেখুন আমি এবার হাতার অংশটা কাটিং করে নিচ্ছি। আমি যে হাতাটি কাটিং করছি হাতাটার লম্বা নেব 8 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর ওখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি। এপাশ থেকেও ঠিক একইভাবে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে 3 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। আর হাতার মুখের মাপটা আছে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার দাগগুলো আস্তে আস্তে আমি মিলিয়ে দিচ্ছি। এবার দাগ বরাবর হাতাটি আমি কাটিং করে নিলাম। আমি কিভাবে হাতার শেপটি দিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন। এভাবেই শেপটি দিয়ে নিলে বগল মহড়ার মানে ফিটিংটা খুব সুন্দর আসে। দেখুন আমার হাতার অংশটিও কাটিং করা হয়ে গেছে, বডির অংশটিও কাটিং করা হয়ে গেছে। আমার কিন্তু গোল মেক্সিটি খুব সহজ পদ্ধতিতে কাটিং করা হয়ে গেছে। আপনারাও ঠিক একইভাবে এই নিয়ম ফলো করেই গোল মেক্সি কাটিং করবেন, তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা এটি কাটিং করে নিতে পারবেন। ধন্যবাদ।